বন্ধুরা দেখো, আজ আমি সয়াবিনের সন্দেশ বানাবো। কালকে যে বড়ার ভিডিওটা দেখিয়েছি আমি লাউ পাতার, তোমরা করে খেয়ে দেখো, এটা খুবই সুন্দর খেতে হয়েছে। আমি সয়াবিনটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার সাথে আমি লিকুইড দুধ দিয়ে নারকেলটাকে পেস্ট করে দিয়েছি, আর তার সাথে এলাচও দিয়ে দিয়েছি, এলাচটা পেস্ট করে দিয়েছি। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি এইগুলো ঢেলে দেব। এরপরে এটাকে নাড়াবো। দুধ দেব। আমি 5টা প্যাকেট দিচ্ছি, 5 টাকা দামে। আপনাদের যতটুকু ইচ্ছা দিতে পারবেন। চিনি, আমুল দুধ, এলাচ, আর আপনার নামানোর আগে দেখাবো কী করছে। এটাকে পুরো শুকাবো। বন্ধুরা আমার কাছে একটু গুড় ছিল, পাটালি গুড়, আমি ওইটা দিয়েছি। আর চিনি দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ মতনই আপনারা দেবেন। এটাকে এবার নাড়ানো হবে। দেখুন বন্ধুরা, এটা শুকাচ্ছে, কিন্তু এখনও অনেক শুকাতে বাকি। দেখেছেন, শুকাতে হবে, অনেক টানবে এখনও। দেখুন বন্ধুরা, একদম আঠা আঠা হয়ে গেছে। এবার আমি একটু ঘি দেব। ঘিটা আপনাদের যতটা মনে হবে ততটাই দিতে পারেন, টেস্ট হবে ঘিটা দিলে পরে। আর একটু নাড়াতে হবে। দেখুন পুরোপুরি হয়ে গেছে, একদম আঠা আঠা হয়ে গেছে। আর কড়াইতে আর নাড়াতে পারছি না, এত টাইট হয়ে গেছে এটা। এবার আমি নামিয়ে নেবো এটাকে। আমি ভালো করে দেখাচ্ছি নামানোর পরে। দেখো বন্ধুরা, এমন হয়েছে, পুরো সেই একদম ক্ষীরের মতন হয়ে গেছে জিনিসটা। এই দেখো, হাতে নিলে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার তোমার যেমন ইচ্ছা তেমনই এটাকে গোল করো, চৌকো করো, তোমরা এটা বানাতে পারবে। আমি এবার এটাকে গোল করে নিই। বন্ধুরা আমার হয়ে গেছে সয়াবিনের সন্দেশ। কিন্তু একটা কথা, যেই বানান গরম গরমই গোল করে নেবেন, বা যে আকারই করতে চান, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। একবার অন্তত এটা বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন যে কি বাজে জিনিস বানিয়ে দেখিয়েছ। এটা খুবই সুস্বাদু আর খুবই টেস্টি। একবার সয়াবিনের সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন।